নবীর এক স্ত্রী ছিল গো হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজি বাড়ি আসে, আয়েশা এত খুশি হয়ে যায়। আয়েশা নবীর দিকে তাকায়, নবীর হাত গুলা বোলায়, নবীকে বলে ওগো নবী, আপনি যখন বাড়িতে আসেন আমি আয়েশা তোমার চেহারাটা দেখলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আয়েশা এত রূপবতী নারী ছিল মা, আয়েশা এত ব্রিলিয়ান তীক্ষ্ণ নারী ছিল মা। আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির প্রথম খলিফার মেয়ে মা, আবু বকর কন্যা মা। আবু বকর দুইটা মেয়ে ছিল মা, বড় মেয়ের নাম ছিল হযরতে আসমা, ছোট মেয়ের নাম হলো হযরতে আয়েশা। মা আয়েশা হলো নবীজির 3 নম্বর বিবি। আয়েশার এত গুণ ছিল মা, আয়েশা রূপ যদি দুনিয়া নারীরা দেখতো, আয়েশা যদি একটা আগুনের রূপ যদি দেখতো, আয়েশা যদি একটা হাতের রূপ দুনিয়ার নারীরা দেখতো, এই নারীরা কোনোদিনও স্বামীর সাথে অহংকার করতো না। মা গো, কত নারী আছে রে, স্বামী যদি কালো হয় আর নারীটা যদি সাদা হয়, ওই নারীটা কালো স্বামীটা পছন্দ করে না। ঠিক না ঠিক? কথায় কথা কালটু কয়, কালামাসান কয়, কালা ডোম আছে না? মা গো, তুমি জানো না, বিশ্ব নবী বাড়িতে আসি বলছে আয়েশা আমি যুদ্ধে চলে যাব, তোমার ঢাল তরবাল গুলো আমার যুদ্ধের সামান গুলো সাজে দাও। আয়েশা আমি খুশি মনে যুদ্ধের ময়দানে যাব। আয়েশা বলছে ওগো নবী, আমি খুশি মনে দিতে পারি না, আপনি আমার চোখের আড়াল থেকে দূরে গেলে আমি আয়েশা ধরপান করি থাকি রে, আমার রাসূল কখন বাড়িতে আসবে? জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী বাবা, স্বামী যদি কষ্ট করে বাড়িতে আসে, ওই নারীর হাতে জীবনে স্বামীটা শান্তি পায় না, একটা মিষ্টি সুরের কথা পায় না, ওই বিবিটার কথার দ্বারা স্বামীটা জীবনে শান্তি মেলে না। জোরে কোন ঠিক না বিঠি? এখন বহুত নারী আছে স্বামীর সাথে সম্পর্ক নাই। কেন নাই? ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। আল্লাহ রাসূল বলছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন মুসলিমাত, প্রত্যেকটা নর নারী এলেম শিক্ষা করাটা ফরজে আইন বলে রাসূল বলছে। ওই মেয়েটা কোরআন পড়া জানতো, আজকে নবীর হাদিস জানতো, আজকে ওই মেয়েটা স্বামীর উপরে আঘাত করতো না, স্বামীর দুঃখজনক কথা দিত না। জোরে কোন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা শুনি রাখো মা, ও মা বোনেরা গো, আমারা গো, বিশ্ব নবী যাবে যুদ্ধের ময়দানে, আয়েশাকে বলে আয়েশা রে, আয়েশা খুশি মনে আমার সামানগুলো রেডি করে দাও, আমি নবী যুদ্ধের ময়দানে চলে যাব। আয়েশা বলছে হুজুর আপনি কোন দিন ফিরে আসবেন? ওগো নবী আপনি কোন দিন ফিরে আসবেন? আমি তোমার অপেক্ষা হয়ে থাকবো। নবী বলছে না, আর জিহাদু ফি সাবিলিল্লাহ, আমি জিহাদ করতে যাব রে আয়েশা, আমি তো সময় দিয়ে বলতে যেতে পারি না, আল্লাহ যদি না আনে আমার ওয়াদাটা খেলাফ হয়ে যাবে। আয়েশা তুমি আমার সামানগুলো বেঁধে দাও। আয়েশা বলে নবী গো, আমি তোমাকে এত ভালোবাসি, আমাকে না বলে গেলে আমি আয়েশা তোমার অপেক্ষা কতদিন থাকবো? আয়েশা চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আয়েশার কান্না নবীজি সহ্য করতে পারে নাই। আয়েশা কান্দেস কেন? আয়েশা কথা দিলাম যাবার কালে যুদ্ধে যদি তুমি কান্দো আমি নবী বড় কষ্ট পাই, তুমি খুশি মনে আমাকে বিদায় দাও। আবার কোন মানুষ যদি মদিনা হজে যায়, যাবার কালে যদি বিবি কান্দে স্বামীর মনে কষ্ট পাবে কিনা? স্বামীকে খুশি মনে ঘরের মধ্যে তার দেড় মহলা মাফ করে দিতে হবে,
হাত ধরে স্বামীর মোলাকাত করতে হবে। স্বামী আল্লাহ যাতে ভালে ভালে তোমাকে ফিরিয়ে আনে। আর যদি বিবি কান্দা শুরু করে রে, স্বামী মদিনায় গেলে শান্তি পাবে না। যখন ঠিক না ঠিক? আল্লাহ নবী বলে, আয়েশা তোর কান্দনে আমি যুদ্ধে কেমন করে যাব? আয়েশা বলে, হুজুর আপনি কোন দিন ফিরিয়ে আসবেন? আমার ভালোবাসা তোমার কাছে আছে কিনা? নবী বলে, আয়েশা রে আমি কথা দিলাম আমি সময় মতে আমি আসি, তোর সাথে দেখা করব। কোন দিন আসবেন? নবী বলো, আমি একদিন হলো 2 দিনের ভিতর তোর দেখা করে যাব। আল্লাহ নবী যখন স্ত্রী খুশি হয়ে গেলেন, নবী হাতে সামানপত্র দিয়ে দিলেন। 2 দিন গত হয়ে যায়। আয়েশা জানে আমার নবী 2 দিনের কথা বলছে, মনে হয় নবী বাড়ির দিকে আসতেছে রে। আয়েশা জোহরের নামাজ পড়ি নবীর জন্য সব কিছু রেডি করে রাখলেন। জোহরের নামাজ চলে যায়, আমার নবী বাড়িতে আসে না। আয়েশা কই রে, আমার নবী মারা গেছে নাকি রে? আমার নবী শহীদ হয়েছে নাকি রে? আমার নবীর ওয়াদা কোনোদিনও খিলাফ হতে পারে না। আয়েশা আসর পর্যন্ত অপেক্ষা হয় আর বারবার তাকায়, আমার নবীর ওয়াদা খেলাফ হইতে পারে না। আসরের নামাজ টাইম চলে যায়। আয়েশা বুক ভরা চোখের পানি দিয়ে যায়, বুক ভেজি। ওগো মওলা, আমার নবী বোঝা দুনিয়াতে আর জিন্দা নাই। আয়েশা মাগরিবের নামাজে দাঁড়ায় রে, কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার নবী যদি শহীদ না হয়, আমার নবীর ওয়াদা খেলাফ হইতে পারে না। পৃথিবীর মানুষের কত ওয়াদা খেলাফ হইতে পারে, আমার রাসূলুল্লাহর ওয়াদা খেলাফ হইতে পারে না। আয়েশা বলে, মাবুদ রে, আজকে রাতের মধ্যে যদি আজকের ভিতরে নবী বাড়ি আসে, আল্লাহ আমি আয়েশা ওই নবীর নামে আমি 100 রাকাত নফল ইবাদত নামাজ পড়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওনাজাত করার শেষে আমার রাসূল বাড়িতে আসি পৌঁছে গেলেন। আয়েশা পানি দাও, আয়েশা পানি দাও, নামাজ পড়বো। আয়েশা দৌড়ি যা পানি নবীর হাতে দিলেন। নবী ওযু করলেন, নামাজ পড়লেন। আল্লাহ নবীর কাছে খেদমতে লাগিয়ে পড়লেন। আয়েশা রান্না বাড়া করলেন, নবীকে খাইতে দিলেন। আয়েশাকে নবী ডাকি বলে, আয়েশা রে তোর ওয়াদা খেলাফ করতে পারি না। আয়েশা আমি এত দ্রুত বেগে আছি, আমার পা হাতগুলো খুব ব্যথা করছে। আয়েশা আমার পা গুলো একটু টিপি দাও, একটু খিজমত করে দাও। ওই সময় আয়েশা আম্মা জন বলছে, নবী গো আমি তোমার পা হাত টিপি দেব, আমি তোমার স্ত্রী, কিন্তু তোমরা জন্য একটা আমি ভালোবাসার আল্লাহর কাছে ওয়াদা করেছি, আজকে রাতে যে পূরণ করতে হয়। আপনি আসতে একটু লেট করেছেন, আপনি আসার আগে আমি একটা আল্লাহর কাছে নিয়ত করেছি, আল্লাহর কাছে তোমার জন্য ভালোবাসার জন্য আমি 100 রাকাত নফল নামাজ মান্নত করছি গো নবী। এখন 100 রাকাত নামাজ পড়বো না আপনারা আমি হাত পা গুলো টিপি দেবো। সুবহানাল্লাহ। ও গো নবী আপনি যা বলবেন আমি আয়েশা না কব না। আল্লাহ নবী বলে, আল্লাহ আমার আয়েশা আমাকে এত ভালোবাসে, আল্লাহ আমি আসে একটু দেরি হওয়ার জন্য আমার ভালোবাসায় 100 রাকাত নফল নামাজ মান্নত করেছি। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কোনোতে আসতে দেরি হয় কবি কি আজকে যদি স্বামী 10টার ভিতরে আসে আমি আজকে 10 রাকাত নফল নামাজ পড়ি দেব। কন্ত বাবা ওই রকম নারী আছে নাকি? 10 রাকাত মানাসিস বাড়ি আইসের পরে দেখবো কি দুতরা ডাঙায়, ঠিক না? ঠিক।
মা বোনেরা, আয়েশা বলছে, ওগো নবী, এখন আমি 100 রাকাত নফল নামাজ পড়বো না আমি আপনার খিদমতটা করব? আপনি যা বলবেন আমি তাই করব। আমার নবী বলে, আল্লাহ, আয়েশা বেঁচে থাকলে আমি জীবনে কত না আমি খিদমত নিতে পারবো। আল্লাহ, আজকে যদি আয়েশার নামাজটা চলে যায়, আয়েশা পরবর্তী নামাজগুলো পড়তে বড় কষ্ট হয়ে যাবে। আয়েশা রে, যা যা, তুমি আমার ভালোবাসা, আমার মহব্বতের 100 রাকাত নামাজ পড়িনি আয়েশা, আমি নবী বেঁচে থাকলে তোমার হাতে আমি খিদমত দিতে পারবো। আয়েশা যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আরে 2 রাকাত নামাজ পড়বে। নামাজ শেষের দিকে আসি গেলেন, মাত্র 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলল, জিবরাইল রে, জিবরাইল যা, আমার নবী এত ক্লান্ত রে জিবরাইল, আয়েশার নামাজ আর পড়া খাবে না। জিবরাইল রে, আয়েশাকে বলি দে, ওই 2 রাকাত নফল নামাজ বসে পড়বে, আর বাকি নামাজ পড়া লাগবে না। সারা রাতি আবার নবীর খিদমত করবে রে জিবরাইল। আমি আল্লাহ আয়েশার নামে 98 রাকাত নফল নামাজের সওয়াব আমি তার আমল নামে লিখিয়ে দেব। নাই থাকবে মা বোনেরা, আম্মারা, ও মা, তোমার স্বামী যখন রাখবে, মা বাড়ির বাজার থেকে আসতেছে, ডাঙ্গার হাটে আছে, তুমি যে নামাজে দাঁড়াইছো তোমার স্বামী কিন্তু জানে না। মা, তুমি ঘরের দরজা দিয়ে নামাজ পড়তেছো, স্বামী জানে না। মা, যদি ফরজ নামাজ হয় নামাজ নষ্ট করবা না, যদি সুন্নত নামাজ হয় নষ্ট করবা না, আর যদি নফল নামাজ পড়তেছো মা, 1 রাকাতও যদি পড়ছো, সঙ্গে সঙ্গে নামাজে নিয়ে ছাড়ে দেবা। ওই নফলতা কি তোমার স্বামীর কথাটা বেশি সওয়াব? জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে মা বোনেরা, যদি ফরজ হয় নামাজ নষ্ট করিস না, যদি সুন্নত হয় নামাজ নষ্ট করিস না, যদি নফল হয় সঙ্গে সঙ্গে নাম নিয়ে শেষ করে দিয়ে দরজা খুলে দাও। ওই নফলত থাকি তোমার স্বামীর কথাটা বহুত গুণী। বিশ্ব নবী রাসূলুল্লাহ একদিন বাড়িতে আসিলেন, আসি দেখি নবীর স্ত্রীরা এত আনন্দভাবে করতেছে আর সব বিবিরা গল্প করতেছে, এই নবী তো বেশি ভালোবাসে। বাবা, যার বাড়ির 3টে বউ আছে, 3 দাও, 3 সতীরে 3 হবে, কত হবে কিন্তু, ঠিক না? কবে ওই তোকে না বেশি ভাল পায়, সিংহে প্রতিরাম থেকে তোকে রসগোল্লা আনি দিছে, তো বেশি ভাল পায়, তোর সিংহে কেয়ার সামান আনি দিছে, না তো বেশি ভাল পায়, তোর সিংহে কমলা আনি দিছে। এখন বিবির নবীর স্ত্রীরা ভাবতেছে যে নবী কাক বেশি ভাল পায়, কোন বিবি? আয়েশা না জয়নব না হাফসা না উম্মে সালমা না উম্মে হাবিবা না রোকেয়া না সুফিয়া না রায়হানা না মারিয়া? সবাই চিন্তা করছে, ওকে নবী আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? নবী কই, এনার মাথা তো ঘোল ধরে গেছে, এনার পরীক্ষা করতে হবে। আমি কালকে কাকে ভালোবাসি বেশি তোমাকে প্রমাণ দেখাবো। সবাকে ডাকা এক এক করে, আয়েশা রে আয়, হাত বাতাও, হাত মারো। আয়েশার হাতে নবী একটা জিনিস দিয়ে দিলেন, আয়েশা হাফসাকে কবা না কিন্তু যা দিছি না কম না। এমন করে এক এক সব বিবিগণকে দিল নবী হাতে হাতে। আজকে বলবেন না তোর হাতে যেটা দিছি কবা না কেউ, তুই হাফসাকে, তুই কবা না জয়নবকে, তুই কবা না উম্মে সালমাকে, তুই কবা না মাইমুনাকে, তুই কবা না রাহানাকে, তুমি কবা না সুফিয়াকে, তুমি কবা না মারিয়াকে, কবার নং, ইনকা কবার নং। সকালবেলা কবা, যখন এক এক করে ডাকবো তখন কবা, আজকে কেউ কবেন না, নিয়ে যা খরচ রাখি দেবেন। সব বিবিরা রাখি দিল, সকালবেলা সব বিবিগুলাকে ডাকলো, যাক যেটা জিনিস দিছি নিয়ে আসো। সব বিবিরা হাতে মুড়ি ধরে আসলেন, খুলছেন হেকে না খুলি নাই, ধরেন সিপিন্দন দেখে না। আয়েশা হাত খুলি দেখো কি আছে, হুজুর একটা খেজুর। আর জয়নব তোর হাত, হুজুর একটা খেজুর।
আয় হাফসা তোর হাত দেখি একটা খেজুর দিছেন, আয় উম্মে সালমা তোর হাতে একটা খেজুর, আয় উম্মে হাবিবা একটা খেজুর, আয় সুফিয়া একটা খেজুর, মাইমুনে একটা খেজুর, মারিয়া একটা খেজুর, সবার কাছে একটা খেজুর করি, বেশি খেজুর কাছে দেয় নাই। নবী বলো ও বিবিরা, আমি নবী সবাইকে সমান দেখি, যেরকম সুবহানাল্লাহ। যদি আমি কাউকে বেশি ভালোবাসতাম তাকে আমি 2টে খেজুর দিতাম, ঠিক না বেটি? এই 2টে খেজুর একজন দিত, তাহলে কেসাল কেমন বাঁচত বাবা। বর্তমান যুগে মানুষ কালে ভাজে 2 নম্বর বিয়ে করে, আগের বউয়ের আশা বাদে দেয়, এই বেটা আছে না, ঠিক না ঠিক? আগের বউকে আনি দেয় হোগলা সাবন, ইটিয়া সাবন, আর নয়া বউটা কেয়া সাবন ইন্টারন্যাশনাল লাক্স, তা কেসাল বাজবে না কি? যেরকম ঠিক না ঠিক? বিশ্বনবী বাড়িতে আসিলেন, আসি দেখেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী বড় খুশি হয়ে গেলেন, সব বিবিরা এত কাজ করে রে। আল্লাহর নবী দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত, কাউকে কোনো বলতে পারে না। আমার নবী দেখে একটা বিবি কোনো কাজ করে না, বসে আছে। নবী ডাক দিল, আয়েশা সবাই কাজ করতেছে, তুমি কেন কাজ করে না? তুমি বসে আছে কেন? তোমার কি কাজ নাই? আয়েশা রে, এই সংসারে তোর যত অধিকার ওনারও তো অধিকার, তুমি কাজ না করি কেন আয়েশা তুমি বসে আছো? আয়েশা জবাব দিল, ওগো নবী গো, সত্যি কইছেন নবী, আমি সকাল থেকে কোনো কাজ করি নাই গো নবী, আমি আজকের কাজটা তোমার কাছে খুঁজি নিয়ে করব। নবী বলে, আয়েশা রে তুমি কি কাজ খুঁজি নেবা আমার কাছে করবা? ওগো নবী, আমি আজকে তোমার কাছে এই কাজটা চাই। আয়েশার হাত 2টা দিয়া, আমার হাত 2টা দিয়া আজকে আমি তোমাকে গোসল করি, তোমার কাজটা চাই। ওগো নবী, আপনি যদি পারমিশন